আগামী 2 সপ্তাহের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে এমন ঘোষণা এসেছিল ট্রাম্প, জেলেনস্কি এবং নেটোভুক্ত নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের পর। বৈঠকের বিষয়ে পুতিন, জেলেনস্কি দুই নেতাই রাজি আছেন বলেও জানানো হয়েছিল, কিন্তু সেই সম্ভাবনা এখন তলানিতে। বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে যুদ্ধ বন্ধ নিয়ে একটি বৈঠকের আশা করা হচ্ছিল। বৈরী সম্পর্কের এই দুই নেতার মধ্যে বৈঠক হলে শান্তি চুক্তির কিছুটা হলেও অগ্রগতি হবে বলেই আশা করা হচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই বৈঠক আয়োজনে কথা বলেছিলেন। তবে এমন কোনো বৈঠকের বিষয়ে নাকচ করে দিয়েছে মস্কো। ফলে আদৌ শেষ পর্যন্ত দুই নেতা এক টেবিলে বসতে যাচ্ছেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে। গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করছেন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় গত 15ই আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর 18ই আগস্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের নিয়ে হোয়াইট হাউসে বসেন মার্কিন প্রেসিডেন্ট। আর সেদিনই ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ট্রাম্পের ওই বক্তব্যের পরপরই পুতিনের সঙ্গে বসার আগ্রহ দেখিয়েছিলেন জেলেনস্কি। তবে ক্রেমলিনের পক্ষ থেকে এটা নিয়ে খোলাসা করে কিছু বলা হয়নি। এরই মধ্যে 22 আগস্ট মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়াকার অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সেখানে বৈঠক নিয়ে যে আশার আলো দেখা দিয়েছিল তাতে পানি ঢেলে দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে লাভরভ বলেন, পুতিন ও জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের বিষয়ে পরিকল্পনা করা হয়নি। যখনই বৈঠকের আলোচনার বিষয়বস্তুগুলো প্রস্তুত করা হবে তখন জেলেনস্কির সঙ্গে দেখা করতে রাজি পুতিন। তবে এমন কোনো বিষয়বস্তু এখনও প্রস্তুত করা হয়নি। ওই সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈধতা এবং শান্তি চুক্তির ক্ষেত্রে ক্রেমলিনের শর্তগুলোর বিষয়েও কথা বলেন লাভরভ। পুতিন জেলেনস্কির বৈঠক নিয়ে এমন ধোঁয়াশার মধ্যে 21 আগস্ট জেলেনস্কি বলেছিলেন, 3.5 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও ফাঁপিয়ে তুলেছে পুতিন। এতে হতাশ ট্রাম্পও। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ওই দিন হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ইউক্রেন শান্তি প্রচেষ্টা নিয়ে তিনি 2 সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেবেন। মস্কোর ওপর বড় পরিসরে নিষেধাজ্ঞা দিতে পারেন বলেও জানিয়েছিলেন তিনি। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।